যে সমস্ত কৌমি আলেমরা বিগত নির্বাচনে মওদুদিবাদীদের সাথে নির্বাচনী জোট করেছিলেন, তাদের মধ্যে একজন চিহ্নিত মুখ আছেন কিনা? একজন চিহ্নিত মুখের আল্লামা আছেন। ই আল্লামার কাছে হেফাজত ইসলামের আমিরের পক্ষ থেকে লোক পাঠানো হলো যে আপনার মওদুদিয়তের সাথে নির্বাচনী জোটের কারণে এই কৌমিয়তের উপর এই আঘাত আসতেছে, কাজেই আপনি এর কারণ দর্শান। তিনি এই নোটিশ পেয়ে একবার সরাসরি বাবুনগর চলে গেলেন। হেফাজতের আমিরের সাথে সাক্ষাৎ করে বলে আসলেন, আমার জোট ইমান আকিদার জোট নয়, আমার জোট নির্বাচনী জোট। কাজেই এই জোট করা সত্ত্বেও মওদুদিদের আকিদা আলাদা, আমাদের আকিদা আলাদা, এটা কোনোদিন একাকার হবে না। আমি মনে করি ওইখানে গিয়ে তিনি এই বক্তৃতাটা দিয়েছেন হেফাজতের আমিরকে আইওয়াশ করার জন্য। এই বক্তৃতাটা তিনি সেখানে গিয়ে দিয়েছেন কিসের জন্য? আইওয়াশ করে। আমি কেমনে বললাম, এবার শুনুন তার প্রমাণ। সেখানে গিয়ে এই বক্তৃতা দিলেন যে মওদুদিদের আকিদার সাথে আমাদের আকিদার কোনো মিল নাই, আমাদের আকিদার সাথে মওদুদির আকিদার কোনো মিল নাই। আমি জোট আকিদার ব্যাপারে করিনি, আমি জোট নির্বাচনের ব্যাপারে করেছি। সেই বক্তৃতা দিয়েছেন সেখানে গিয়ে। বাইরে এসে তিনি যে বক্তৃতা দিয়েছেন সেটা হলো, আজকাল আকিদা নিয়ে বড় বাড়াবাড়ি করা হচ্ছে। দেখেন এখনের বক্তৃতার ভঙ্গিটা দেখুন। আজকাল আকিদা নিয়ে বড় বাড়াবাড়ি হচ্ছে। এই বাড়াবাড়ি ঠিক নয়। আসলে সালাফিদেরও আকিদা সংশোধন করা দরকার, দেওবন্দীদেরও আকিদা সংশোধন করা দরকার, হানাফিদেরও আকিদা সংশোধন করা দরকার। তার এই বক্তব্য আমার কাছে সংরক্ষিত আছে। তার এই বক্তব্য আমার কাছে এই বক্তব্যের রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে। দর্শক, মামুনুল হক সাহেবকে নিয়ে এত বড় কথা এই প্রথম বললেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া। আচ্ছা, মামুনুল হক সাহেবকে নিয়ে এত বড় কথা বলার আজকের হঠাৎ করে কিসের এত প্রয়োজনীয়তা দেখা দিল? এর আগে এত কিছু হয়ে গেল, তখন তো কেউ মামুনুল হক সাহেবের এই কর্মকাণ্ডকে নিয়ে কেউ মুখ খোলেননি। হঠাৎ কেন এই ব্যাপারটাকে নিয়ে এত উত্তেজনা কিংবা এত উত্তেজিত হয়ে পড়ল? এর পিছনে রয়েছে সূক্ষ্ম এক সমীকরণ। আসলে কোনো একটি দল কিংবা কেউ এই বিষয়টিকে নিয়ে উস্কে দিচ্ছে, আর মামুনুল হক সাহেবের একটি কাটিং ভিডিওকে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ তাআলাকে দেখিয়ে তাকে এর বিরুদ্ধে উদ্বুদ্ধ করেছে বা অপপ্রচারিত করেছে তার কাছে, যে মামুনুল হক সাহেব কথা বলেছেন যে সালাফি আকিদা এর মধ্যেও সংশোধন আনতে হবে, এরপরে হানাফি আকিদার মধ্যেও শোধন আনতে হবে, মওদুদি আকিদার মধ্যেও শোধন আনতে হবে। তো এই কথাকে কেন্দ্র করেই হচ্ছে মামুনুল হকের উপরে উনি রাগ ঢাললেন। আসলে সর্বোপরি মূল কথাই হচ্ছে, আজকের এই পরিপ্রেক্ষিতে আমাদের কেনই আশা লাগবে? আজকের আমাদের কওমি আলেম একে অপরকে নিয়ে যদি কথা বলে, তাহলে সাধারণ মানুষরা কোথায় যাবে? সর্বোপরি মূল কথাই হচ্ছে, আজকে কে বা কারা এটা উস্কে দিচ্ছে? অবশ্যই এর পিছনে রয়েছে সূক্ষ্ম সমীকরণ। একটি দল এর পিছনে লেগে আছে, যারা সর্বদা চায় কওমি ওলামাদের মধ্যে বিভাজন, কওমি ওলামাদের মধ্যে ঝগড়া, কওমি ওলামায়ে কেরামদের মধ্যে বিভেদ। আমরা তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। আমি চাচ্ছি আল্লামা মামুনুল হক সাহেব যে কাজ করেছেন, এই জাতির উপকারের জন্যই করেছিলেন। উনি চাচ্ছিলেন যে এই জাতি যেন ঐক্যবদ্ধ উম্মাকে দেখে তারপর মৃত্যুবরণ করতে পারে। এই জাতি যেন এই স্লোগান নিয়ে মৃত্যুবরণ না করে, তোমরা হুজুররা তো জীবনে এক হইতে পারলা না। এই যে গ্রাম্য স্লোগান, এই গ্রাম্য স্লোগানকে রোধ করার জন্যই নিজের স্বার্থকে কোরবান করে, নিজের স্বার্থকে উৎসর্গ করে উম্মার স্বার্থকে দেখেছিলেন মামুনুল হক। এর জন্য ওনাকে অবশ্যই মওদুদিবাদের ট্যাগও লাগাতে হয়েছে। যাই হোক না কেন, সর্বোপরি আমি আহ্বান করব, আশা করছি আল্লাহ মামুনুল হক সাহেবের কাছে অচিরেই এই বক্তব্যের কারণে নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা ক্ষমা চাবেন।